আমি আপনাদের কাছে দুটি আয়াত বলেছি, এগুলো বিষয় সম্পর্কে ওই দুটি আয়াতের আলোচনা করেই আমরা মনোজাত করবো। বলেন ইনশাআল্লাহ, বলেন। আল্লাহ পাক বলছে, কুল, হে নবী বলে দিন। নবী তো নাই, আজকে কে বলবে? অনেক জায়গাতে কুল শব্দটা আছে, আছে না? কলু সুরের মধ্যে কুল আছে না? নাস ফালাকের মধ্যে কুল আছে না? কাফিরুনের মধ্যে কুল আছে না? কুল মানে হে নবী আপনি বলে দিন। এখন তো নবী নাই, এখন এই বলে দিন কথাটা কে দায়িত্ব নেবে, কে বলবে? এখন প্রত্যেকটা ইমানদারকে আল্লাহ বলছে তুমি বলো। আজকে আমার নবী নাই, এই বলার দায়িত্ব আজকে কার? ইমানদার প্রত্যেককে আপনাকে বলতে হবে। হে নবী আপনি ঘোষণা দিন। নবী ঘোষণা দিয়ে গেছে মরা পর্যন্ত। নবী চলে গেছে, সাহাবারা ঘোষণা দিচ্ছে, সাহাবারা চলে গেছে। এখন দুনিয়ার মুসলমান প্রত্যেকটা মানুষকে এই ঘোষণা দিতে হবে। এখন দেখেন তো আপনি দিচ্ছেন কি দেননি, আজকে প্রমাণ হবে আপনার। এই ঘোষণা দিতে আপনি বাধ্য। আইনি ঘোষণা দেওয়ার হুকুম দিয়েছে কে? আল্লাহ। আরো জোরে কোন কে? আল্লাহ। যারা বলবে না তারা রাগ করছে, কে দিয়েছে হুকুম? আল্লাহ। আল্লাহ পাক দিয়েছে। তা আল্লাহর হুকুম মানবেন না? কথা কেন মানবেন না আপনারা? আল্লাহ পাক বলছেন, কুল, এ দুনিয়ার ইমানদারেরা তোমরা ব্যক্তিগতভাবে ঘোষণা দাও। তোমাদের ঘোষণা আমি আল্লাহ শুনবো। দেখি ঘোষণা দাও কি? আমার নবীকে বলেছিলাম ঘোষণা দেওয়ার, তিনি দিয়ে গেছে। নবী শূন্য দুনিয়ায় সাহাবাদেরকে বলেছিলাম ঘোষণা দাও, তারাও ঘোষণা দিয়ে গেছে, আমি শুনেছি। ওই ইমানদারেরা এবার তোমরা ঘোষণা দাও, সেটাও আমি শুনবো। কি ঘোষণা দিব? আল্লাহ পাক বলছেন, বলো বলো, আগাইরাল্লাহি আবগি রাব্বা, আমি আল্লাহকে বাদ দিয়ে অন্য কোন রব খুঁজবো নাকি? আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, ঠিক না? আল্লাহকে বাদ দিয়ে অন্য কোন রব আমি খুঁজবো নাকি? রব মানে হলো শাসন করার, আইন দেওয়ার দায়িত্ব কার? আরো জোরে কোন? আইন দেওয়ার দায়িত্ব হলো আল্লাহ পাকের। আল্লাহ ছাড়া কারো আইন মেনে নেওয়া মানে হলো তাকে রবের সম্মান করা। নাউজুবিল্লাহ পাঠ করেন। বলেন তো, আল্লাহ ছাড়া আর কোনো আইনদাতা আছে নাকি? ফিরআউন একবার মুসাকে ডেকে বলল, সার্চ করলো, শোকজ করেছিল, জাতীয় সংসদে ডেকে বললো যে তোমাকে একটা প্রশ্ন করব, সবার সামনে জবাবটা দাও। আমি তো মিশরের রব, আমি মিশরকে শাসন করি, মিশরের জনগণের জন্য আমি আইন তৈরি করি, আমি সংবিধান তৈরি করি, আমি বিধান তৈরি করি। এই মিশরের ব্যাংক কি আইনে চলবে সে আইনগুলো আমি দেই। এই মিশরের আদালতগুলো কিভাবে চলবে সে আদালতের আইনগুলো আমি তৈরি করে দেই। শুধু এই আইন তৈরি করার দায়িত্বে আমি আছি, বিধায় আমি রব। তা তুমি আবার কোন রবের কথা করছো? আমি তো রব আছি, আমি তো রব। তাহলে রব বলতে ফেরাউন কি বুঝতেছিল? এখন তো রব মানে যার আইনে আদালত চলবে, রব মানে যার আইনে সংসদ চলবে, যার আইনে বিচারালয় চলবে, যার আইনে শিক্ষা ভবন চলবে, যার আইনে অর্থনীতি চলবে। এই যে আইন যার আইনে চলবে, সে আইন দাতাকে আরবিতে কি বলা হয়? কথা বলেন, কি বলা হয়? রব। এই জন্য ফেরাউন বলেছিল, আনা রব্বুকুমুল আলা, এই মিশরের সবচাইতে বড় রব হলাম আমি। আর তুমি কোন রবের কথা বলো? এই দেশের মধ্যে তুমি প্রতি বিপ্লব করতে চাও নাকি? একটা রব থাকতে আরেকটা রব আমদানি করতে চাচ্ছ কেন? সে রবের নামটা কি? কে কে সেই রব? অনেকগুলো প্রশ্ন। মুসা ইসলাম সব প্রশ্ন শুনলেন। বলেন তো, বিশ্বের সকল জ্ঞানীদের চাইতে নবীরা কম জ্ঞানী? কথা কয় না পারে? বিশ্বের যত বড় জ্ঞানী হোক, যত বড় বুদ্ধিজীবী হোক, নবীদের কাছে কাটা পারবে? নবীদের যে বুদ্ধি আছে, সেই বুদ্ধির সামনে দাঁড়াবার ক্ষমতা দুনিয়ার কোনো রাজা বাদশার হবে? জয়কাল হবে নাকি? নবীরা এমন জ্ঞানের জ্ঞানী, নবীদের সামনে কোনো রাজা বাদশাও যদি দাঁড়াছে, তারা শিশুর মতো গলে পানি হয়ে গেছে, জ্ঞানের কাছে হেরে গেছে, এত জ্ঞানী তারা ছিল। কারণ নবীদের আসল ওস্তাদকে, যেরকম নবীদের শিক্ষককে আল্লাহ পাক, তিনি নিজেই নবীদের শিক্ষক। আল্লাহর ছাত্র যারা, তারা আবার অন্য ছাত্রের কাছে কাহিল হবে? আপনার কি মনে হয়? যিনি সরাসরি আল্লাহর ছাত্র, সেই ছাত্র দুনিয়ার আর কারো কোনো ছাত্রের কাছে মাথা নত করবে? মুসা ইসলাম সকলের প্রশ্ন শুনলেন, বলেন আমাকে জবাব দিতে দাও। সব হাজারো প্রশ্নের জবাব একটাই। হাজার প্রশ্ন জবাব, প্রশ্ন তো তোমার হাজারটা করলে,
জবাব আমার কাছে একটাই। তিনি যে জবাব দিয়েছিলেন হিব্রু ভাষায়, কি ভাষায় দিয়েছিলেন? সেই হিব্রু ভাষার জবাবটা ট্রান্সলেট করে আল্লাহ পাক আরবি বানায়া সেটা কোরআন শরীফ আয়াত বানায়া দিয়েছে। মুসা ইসলাম বললেন রব্বুনাল্লাযী, বলেন রব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আল্লাহু আকবার। ও ফেরাউনের সংসদের এমপিরা, ও মন্ত্রীরা, শোনো শোনো, ও দুনিয়ার রাজনীতি নেতারা শোনো শোনো, আমি সেই রবের কথা বলি যে রব আকাশ আর জমিনের সব কিছু সৃষ্টি করার পর দুনিয়ার সব মানুষের জন্য বিধান দিয়েছেন যিনি, সেই মহাবিশ্বের মহামালিক, তিনি আমার রব। আমি ওই রবের কথাই তোমাদেরকে বলতেছি। তুমি তো রব, কিন্তু তুমি তো সৃষ্টি। সৃষ্টি হয় আর একটা সৃষ্টি রব হতে পারে না। রব হওয়ার জন্য স্রষ্টা হওয়া শর্ত। কি হওয়া শর্ত? রব হতে গেলে কি হওয়া শর্ত? স্রষ্টা। তাই তো দেখি কোরআনে একটা কথা আল্লাহ বলেছেন, আলা, বলেন আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টির মালিকানা যার, আইনের মালিকানাও। কে বলেছেন এ কথা? আপনি এই আয়াত বিশ্বাস করেন? এটা কোরআনের আয়াত, কিন্তু আয়াতের এই বক্তব্যটা কি বিশ্বাস করেন আপনারা? এটা আল্লাহকে দেখান তো কারা কারা বিশ্বাস করেন। আমি করি। বিশ্বাস করেন আপনারা? সৃষ্টির মালিকানা যার, আইনের মালিকানাও। আবার বলেন, আমি বলবো সৃষ্টির মালিকানা যার, আপনারা বলেন। আপনারা বলবেন আইনের মালিকানা তার। সৃষ্টির মালিকানা যার, তার উত্তরটা কি হবে? আল্লাহর মালিকানা তার, আইনের মালিকানা তার। সৃষ্টির মালিকানা যার, আইনের মালিকানা তার। বলেন তো বাংলাদেশের সৃষ্টির মালিকানা কার? এখানকার আইনের মালিকানা কার হওয়ার কথা? কিন্তু হয়ে আছে কার? এদেশের সংসদ চলে কার বাপের আইন দিয়ে? এদেশের আদালতগুলো কার আইনে চলে? আল্লাহর তৈরি করা কোনো সীমানার ভিতরে, আল্লাহর সৃষ্টি করা কোনো 1 ইঞ্চি জায়গার মধ্যে কোনো মানুষের মাতব্বরি চলতে পারে না। যদি কেউ চালায়, আল্লাহর সাথে গুন্ডামি করা হবে। এটা কি করা হবে? গুন্ডামি। এই গুন্ডাদেরকে আল্লাহ পছন্দ করবে না। এদের বলছে আলা, মুখ সামলে কথা বলো। আলা মানে হলো মুখ সামলে কথা বলে। লাহুল খালকু ওয়ালাহুল আমরু, আমরু মানে ল। সৃষ্টির মালিকানা যার, আইনের মালিকানাও থাকতে হবে তার। অর্থাৎ এই বাংলাদেশের প্রতি ইঞ্চি জমিন এবং প্রত্যেকটা মানুষ, এখানকার আলো বাতাস, এখানকার গাছগাছালি, পখালি, এখানকার পানি, এখানকার মাটি, এখানকার নেচার, প্রকৃতি, যা কিছু দেখতে পাচ্ছেন সব কিছুর মালিকানা কার? তাহলে এই জমিনের মধ্যে আইন চলবে কার? এখন চলতেছে কার? যখন চলতেছে কার? মানুষের আইন চলতেছে। ইমানদারদেরকে আল্লাহ তাআলা বলছেন, ইমানদারেরা, তোমরা যদি এই আইন পরিবর্তন করার জন্য উদ্যোগী না হও, এটা পরিবর্তন করে দিয়া আল্লাহর কোরআনের বিধান কায়েমের জন্য তোমরা যদি নিজেরা যদি উদ্যোগী না হও, তোমরা যদি ময়দান আন্দোলন না করো, আমি আল্লাহ তাআলা কিয়ামতের দিন তোমাদের মতো মুসলমানদেরকে দিয়া জাহান্নাম ভরাইয়া দেব। নাউজুবিল্লাহ পাঠ করেন। ইল্লা তানফিরু, হয়তো হুজুর দলিল, দলিল কোরআনে আছে। ইল্লা তানফিরু, আপনাদের ইমাম হাফেজ না? হাফেজ না? আমি যে আয়াতই বলতেছি তার মুখস্থ মধ্যে পড়েনি। আমি কি আরবি সাহিত্য পড়তেছি না কোরআন পড়তেছি? ইল্লা তানফিরু, বলেন ইল্লা তানফিরু ইউআযযিবুকুম আযাবান আলীমা ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম ফালা তাদুররুহু শাইয়্যা। তোমরা যদি এই মানুষের তৈরি করা আইন কানুন, মানুষের তৈরি করা সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, সংসদের সংবিধান, এগুলো পরিবর্তন করে দিয়া আল্লাহর কোরআন কায়েমের জন্য যদি ময়দানে না নামো, কোথায়? ময়দানে। জোরে বলেন, কোথায়? এগুলো পরিবর্তন করে দিয়া আল্লাহর কোরআনকে এই দেশের সংবিধান বানাবার জন্য, এই দেশের আইন আদালত বানাবার জন্য তোমরা যদি ময়দানে না নামো, কোথায়? ময়দানে যদি না নামো, ইউআযযিবুকুম, বলেন ইউআযযিবুকুম আযাবান আলীমা, তোমাদেরকে অবশ্যই জাহান্নামে দিয়া
তোমাদেরকে আগুনে পুড়ে ছারখার করে দেবো আমি। তোমাদের মতো মুসলমানদের কোনো দরকার নাই। তোমাদের মতো মুসলমানদের জন্য আমার জান্নাতের দরজা খুলবে না, তোমাদের জন্য আমার জাহান্নামের দরজা খুলবো আমি। মুসলমান হইয়া, ইমানদার হইয়া এই আইন পরিবর্তন করার জন্য কেন তোমরা ময়দানে নামলে না? কেন চেষ্টা তোমরা করলে না? কেন করলে না? যাও জাহান্নামে চলে যাও, কোনো দরকার নেই। তোমাদের মতো লোক জান্নাতে দেওয়ার কোনো দরকার নেই। তোমরা জান্নাত পাওয়ার কোনো যোগ্যতাই রাখো নাই। ফায়সালা কার? জোরে বলেন, ফায়সালা কার? তাহলে রব হিসেবে আমরা কাকে মানি? তাহলে এখানে নামাজের মধ্যে পড়তেছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এ কথা বললি আল্লাহকে রব মানা হয়? রব মানা মানে হচ্ছে আপনাকে ছেড়ে দিতে হবে মানুষের তৈরি করা তন্ত্রমন্ত্র, মানুষের তৈরি করা মতবাদ, মানুষের তৈরি করা দলপাটি, সবগুলোকে বিসর্জন দিয়া একত্ববাদ আল্লাহর কোরআনের পক্ষে আপনাকে আসতে হবে। তাহলে আল্লাহকে রব মানা হবে। কি মানা হবে? তাহলে রব মানা হবে। তাহলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বললে আল্লাহকে রব মানা হয় না। তো আল্লাহ তাআলা বলছেন, মুসলমান যারা ঘোষণা দাও আল্লাহকে রব বাদ আর কাউকে রব মানবে না, এই ঘোষণা দাও। আমি তো ঘোষণা দিয়েছি যে আল্লাহ আমার রব। আপনারা কি তাই দিয়েছেন?